দেখিনি আমি কি করছিলাম। এই তো ঠিক আছে, মা ছিলে সেটা নাও দেখছি আর delete করে দিয়েছি। সুন্দর করে রঙগুলোকে গুছিয়ে গুছিয়ে করো, এটা উড়ে যাচ্ছে, এটা ধরতে পারছো না। এই দেখ কালারগুলো তো ভালোই হচ্ছে। চলো, ব্যবহার করি নাকটা মোটা থেকে সরু হয়ে গেল না হঠাৎ করে, সরু থেকে মোটার দিকে যায় নাকটা। এটা তো তাই আছে, হ্যাঁ, পুরোটা সরু কখনোই হয় আছে। না, না কপালের ওখান থেকে মোটা হয়, নিচের দিকে গাছে সরু হয়ে গেছে। দেখো তুমি দেখো একটা পুরানা সরু আছে, আমি নাই বলে মোটা দিচ্ছি, করেছি। যেটা ভুল আছে বলে দিলাম। আর ফোন থেকে করেছি যেমন আছে না তেমন না, করেছি। নাক খেয়াল করতে হবে। কান করিস নি তো, দুর্গার কান এদিকে গয়নার পত্র কিছুই দিস নি। এ বাবা আমি এই দিকে দিতে ভুলে গেছে, ভুল করো, ঠিক করে করো এবারে করো। বড্ড বেশি কালো কালো লাগছে না ছবিটা, একটু লালের সাথে বা অরেঞ্জের সাথে যদি আউটলাইন দিতে দেখতে ভালো লাগবে। ঠোঁটটা একটু সাইডে হয়ে গেল, হালকা একটু সাইডে হয়ে গেছে, বড্ড বেশি কালো কালো লাগছে বুঝেছিস। একটু লালের সাথে বা অরেঞ্জের সাথে দিলে ভালো লাগবে। কালোগুলো চোখে চোখে মনে হচ্ছে দিল, অ্যাকচুয়ালি লালের সাথে কালো মিশিয়ে মিশিয়ে করলে ভালো লাগে। দেখে চাই তাই দেখো কালার ওই যে গ্লাস মার্কিং পেন্সিল বলে যেটা আস্তে আস্তে এগুলো প্র্যাকটিস করতে করতে এগুলো ঠিক হয়ে যাবে। প্র্যাকটিস আরও বাড়াতে হবে তাহলে। ভুলে যাই। নাকটা মোটা হয়ে গেছে, ওপর থেকে গিয়ে সরু ঠিক করতে হবে, নাকটা দেখিয়ে দেবো আবার, ঠিক আছে। যাক, মহালয়ার দিনে ঠাকুরের ছবি আঁকা হলো, তাই তো প্র্যাকটিস হয়ে গেল, না দেখে কোথাও আসলে করতে পারবি। পেছনে যদি একটু সিনারিতে আকাশি কালার কাশফুল এসব যদি দিতে পারিস সেটাও দিতে পারিস। ঢাকি যদি বাজাচ্ছে, ঢাক বাজাচ্ছে, সেগুলো একটু ছোটো করে দিতে হবে খাতার মধ্যে, নিচেটা ল্যান্ডস্কেপ করতে হবে, বুঝতে পেরেছিস? ঠিক আছে। হ্যাঁ, পেছনে না তো ব্যাকগ্রাউন্ডে একটু আকাশি কালার করে দে, তাহলে হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আর ব্যাকগ্রাউন্ডে আকাশি কালার ঘষে দে, মেঘ করে দিতে পারিস, সব থেকে ভালো হবে। সাদা মেঘকে ঘুরিয়ে ঘুরিয়ে কর। হ্যাঁ এই তো, বাহ, ঘুরিয়ে ঘুরিয়ে করে দে, জানিস তো সব, সাদা রাখবি না কোথাও। হ্যাঁ এই তো, বাহ, এইটাই তো একটা দিতেই তো সব মিটে গেল, কোনো কিছুই তো খাতে উঠতে গেল, একটা এতেই সব মিটে গেছে। ওই একভাবে ঘষতে হবে, উল্টো পাল্টা ঘষলে আবার স্ট্রোক পাল্টে যাচ্ছে। হ্যাঁ একদিকে ঘষো, একদিকে, এই তো একদিকে, এই দিক থেকে যখন ঘষি এদিকে ঘষতে হয়, যখন এদিকে ঘষবে এদিকে ঘষতে হয়, ওই দুদিকে মুভমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছিস? যখন ঘষতে হয় একই দিকে ঘষতে হয়। মুখটা একটু বেঁকে গেছে, নাকটা দেখতে হবে, হ্যাঁ নাকের নথ, গলার হাড় একদম সোজাসুজি লাগিয়ে দিয়েছিস। এটা কেমন ছিল, এটা দুরকম হয়ে গেল না। কই আগেরটা দেখা, মুখগুলো একটু আর চোখগুলো বড় বড় হয়েছে, সুন্দর। ঠাকুরের চোখ বড় থাকলে বেশি খারাপ না, ভালোই লাগে, তবু আরও প্র্যাকটিস করলে আরও বেশি ভালো হবে। ঠিক আছে, তারপরে এটা কি কার্টুনে ছিল, হাতটা সরু মতো, হাতিটা কি সুন্দর তাকিয়ে আছে না, মা বসে আছে, মায়ের এই যে চোখ নিচে চলে এসছে একদম কপাল থেকে, তাই না? তাই না, কপাল থেকে চোখ একদম গালের কাছে চলে এসছে না, যেখানে গাল থাকে সেখানে চোখ চলে এসে একটা সাইডে। ঠিক আছে, ভালোই হয়েছে, আরো প্র্যাকটিস করলে আরো বেশি ভালো হবে। চমৎকার। হাতটা রোগা রোগা রোগা, আঙুলও আছে ঠিকঠাক। যাক, চেষ্টা করে যেটা ভালো লেগেছে, আরো প্র্যাকটিস করতে হবে, বুঝেছো? যত প্র্যাকটিস করবে তত তোমার হাত ভালো হবে, বুঝতে পেরেছো? করো।
একটু এদিকে চেপে দেয় তাহলেই বুঝতে পেরেছিস। এই ঠোঁটের তলাতে তো খুদনিটা থাকছে না, দেখতে হবে একটু ভালো করে। এই বাইরে দেখে নে কোথায় কি ঘষছে, তোকে দেখে নে ভালো করে। সেগুলো পুরো মিলিয়ে দিবি তো, কালো করে দে, তাহলে মিশে যাবে, তাহলে দেখতে বাজে লাগবে না। এইখানটা দেখ ছবিটার মধ্যে, হ্যাঁ কালোটা করে দে, দেখতে ভালো লাগবে। যে নয়তো কেমন কেমন লাগছে না, তাই তো। কি ফক্স ফায়ারে আমার একটা স্টুডেন্ট ও খুলে দিয়েছে, ওটা দিয়ে টিভির সাথে অ্যাড করে দিয়েছি। পুরোটা দেখিনি, পরে আবার দেখে নেব। ঠাকুর তৈরি হয়েছে এখন সব।